পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ২৮৬ রানের টার্গেটে নেমে ১৮৬ রানে অল আউট টাইগাররা। তানজিদ ১৭ রান করে আউট তৃতীয় ওভারে শান্ত শূন্যতে বিদায় চাপ বাড়ায়। ২৮ রানে আউট পারভেজ ইমন। ওয়েলালাগের দ্বিতীয় শিকার হয়েছেন ২৮ রান করা মিরাজ। ৫০ করেছেন তাওহিদ হৃদয়। ৪০ ওভার শেষ না হতেই ১৮৬ রানে অল আউট বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। মাদুস্কা ফেরেন ১ রান করে। আরেক ওপেনার নিশাঙ্কা আউট ৩৫ রানে। কামিন্দু মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি। চারিত আসালাঙ্কার সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন কুশাল মেন্ডিস। ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস। ৫০ করেছেন আসালাঙ্কা। দুজনের জুটিতে আসে ১২৪ রান। মেন্ডিস করেন ১২৪। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের ৩০০ করতে দেয়নি টাইগার বোলাররা। মিরাজ ও তাসকিন নেন ২টি করে উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদা বক্তেয়ারা। ফরিদা বক্তেয়ারা, এই শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে হেরে সিরিজ হারলো বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং নিয়ে আসলে প্রত্যাশা কেমন ছিল? ম্যাচের শুরুতে তো প্রত্যাশা অবশ্যই ভালো ছিল, যেহেতু প্রথম ম্যাচটা ৭৭ রানের বড় ব্যবধানে হারার পরেও দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতে সিরিজে ফিরেছিল এবং এটা একটা নতুন ভেন্যুতে ছিল। প্রথম দুইটা ম্যাচ যেহেতু কলম্বোতে, আর এই ম্যাচটা ক্যান্ডি পাল্লেকেলেতে হয়েছে। এই পাল্লেকেলে স্পিন বান্ধব, আগে থেকে বলা ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও সে ধরনের কোনো শঙ্কা তৈরি হয় নাই। কাজে বাংলাদেশের ব্যাটারদের উপর একটা দারুণ প্রত্যাশা ছিল। আগের ম্যাচে ভালো করেছেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং আমাদের পেসার তানজিদ সাকিবও। তো এই ম্যাচটাতে আসলে প্রত্যাশার কাছাকাছিও বাংলাদেশ যেতে পারেনি। ৯৯ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছে। রেকর্ড রান চেস করে জেতার এবং ইতিহাস গড়ার সুযোগ ছিল প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের। আর দুঃখজনক ব্যাপারটা হলো, শ্রীলঙ্কা সফরে পূর্ণ সিরিজ খেলতে বাংলাদেশ গেছে। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজটাও বাংলাদেশের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। আমাদের কিন্তু লম্বা ব্যাটিং লাইন আপ ছিল। উপরের দিকে ইমন, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদি মিরাজ এবং তারপর তাওহিদ হৃদয়, জাকের আলী। এই লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে কোনো বড় পার্টনারশিপ তৈরি হয়নি, যেটা কিন্তু আমরা শ্রীলঙ্কার ইনিংসে দেখেছি। শ্রীলঙ্কার ৩টি ম্যাচে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন তাদের অধিনায়ক চারিত আসালাঙ্কা একটা দুর্দান্ত কন্টিনিউশনের মধ্যে ছিলেন। যদিও এই ম্যাচে অনেক বড় স্কোর করেন নাই আসালাঙ্কা, বাট কুশাল মেন্ডিসের সাথে ১২৪ রানের একটা বড় পার্টনারশিপ ছিল। অনেক বড় ব্যাটিং লাইন আপ ছিল, কিন্তু বড় ইনিংস খেলার মতো বাংলাদেশ দলে কি একজন ব্যাটসম্যানও নেই? এটা এই প্রশ্নটা আসলে দীর্ঘদিনেরই আমাদের ব্যাটারদের নিয়ে, যে আমাদের ব্যাটাররা একটা ধারাবাহিকতা রাখতে পারে না। একটা ম্যাচ হারার পর একটা ম্যাচ জিতেছে, দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতেছে, কিন্তু শেষ ম্যাচে আবার সে ধারাবাহিকতাটা রাখতে পারে নাই। শুধুমাত্র তাওহিদ হৃদয় ছাড়া আর ৫০ করতে পারেননি কোনো ব্যাটার। ওদের যেরকম চারিত আসালাঙ্কা এবং কুশাল মেন্ডিসের ১২৪ রানের একটা পার্টনারশিপ ছিল, বাংলাদেশের বোলাররা ইকোনমি বোলিং করার পরও ১০০-র বেশি একটা পার্টনারশিপ তৈরি হওয়ার পরই কিন্তু স্কোরটা চলে গিয়েছিল ২৮৫ রানে, যেটা আসলে ভীষণ রকম চ্যালেঞ্জিং এবং বাংলাদেশের জন্য কঠিনই ছিল। আর যেহেতু বাংলাদেশ কোনো বড় পার্টনারশিপ তৈরি করতে পারেনি, কাজে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। জি, ধন্যবাদ আপনাকে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন ফরিদা বক্তেয়ারা।